ফেসবুক অ্যাডসের উপর প্রজেক্ট করে কমপ্লিট করে এই মাত্র সাবমিট করলাম আমেরিকান বায়ারের সাথে। বিগত এক দশকে ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক বড় একটি বিপ্লব এনেছে। 2028 সালের মধ্যে এই সেক্টর $7.8 বিলিয়ন পৌঁছাবে। এই বিশাল এক সম্ভাবনাময় এই সেক্টরে কোন কোন 5টি স্কিল সবচেয়ে দারুণ পারফরমেন্স করবে, আজকের ভিডিওতে 5টি স্কিল নিয়ে আমি কথা বলবো। প্রথম স্কিলটি শোনা যাক, ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আপনার ব্যবসাকে অনেক বেশি সেলস আনতে হলে ডিজিটাল মার্কেটিং ছাড়া আপনি কখনোই কল্পনা করতে পারবেন না। 2027 সালের মধ্যে এই ইন্ডাস্ট্রির আয় বাড়বে $875 বিলিয়ন। এবং যদি আপনি আপনার ওয়েবসাইটে ট্রাফিক আনতে চান তাহলে আপনাকে পিপিসি ক্যাম্পেইন, এসইও এবং ফেসবুক অ্যাডসের মতো যে অ্যাডসগুলো রয়েছে সেগুলো অনেক বেশি পারদর্শী হতে হবে। তাহলে ক্লায়েন্টের এবং আপনার বিজনেসের যে ওয়েবসাইট আছে সেখানে অনেক বেশি ট্রাফিক নিতে পারবেন। ট্রাফিক নিতে পারলে সেখানে আপনার প্রোডাক্টগুলো দেখে সে কিন্তু সেখানে পারচেস করতে পারবে। বর্তমানে একজন ডিজিটাল মার্কেটারের আয় হচ্ছে প্রতি ঘন্টায় $15 থেকে $75। গ্রাফিক ডিজাইন হচ্ছে একটি মানুষের আকর্ষণ পাওয়ার জন্য প্রথম ইমপ্রেশন। কারণ একটি মানুষ যখন আপনার কোনো পোস্টার বা প্রোডাক্ট দেখে, সে প্রোডাক্টের ইমেজটা দেখে যদি সে পছন্দ করে তাহলে সে প্রোডাক্ট এখান থেকে পারচেস করার জন্য আগ্রহী হয়। তার মানে প্রথম ইমপ্রেশন যদি বা ইন্টারফেসটা যদি অনেক ভালো হয়, মানুষ বা কাস্টমার অনেক বেশি ইন্টারেস্ট হবে। এবং 2028 সালের মধ্যে প্রতি বছর এই সেক্টরে 8.1% করে প্রতি বছর সেটার আয় বৃদ্ধি পাবে। বর্তমানে একজন গ্রাফিক ডিজাইনারের প্রতি ঘন্টা আয় হচ্ছে $25 থেকে $150। পরবর্তী স্কিলগুলোর মধ্যে রয়েছে ওয়েব ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট। একটি কোম্পানির যদি ওয়েবসাইট না থাকে তাহলে সেই কোম্পানি কখনোই উন্নতি শিখরে যেতে পারবে না। আমার সকল পণ্যগুলোকে যদি আমি একটি ওয়েবসাইটের মধ্যে ইনক্লুড করতে পারি, মানুষ সেখানে ভিজিট করে, ট্রাফিক হয় এবং সেখান থেকে অনেক বেশি সেলস হয়। যেই ব্যক্তি এই ওয়েবসাইটটি বানিয়ে দেয় এবং ডেভেলপ করে এবং একটি অ্যাপসকে ডেভেলপ করে, তার অনেক বেশি চাহিদা রয়েছে। 2028 সালের মধ্যে প্রতি বছর এই সেক্টরের আয় বৃদ্ধি পাবে প্রায় 13%। তথ্যের মতে একজন ফুল স্ট্যাক ডেভেলপারের মাসিক আয় হচ্ছে $5 থেকে $12,000। তাহলে ওয়েবসাইট ডেভেলপমেন্ট এবং অ্যাপ ডেভেলপমেন্ট হতে পারে আপনার জীবনে একটি টার্নিং পয়েন্ট। ভিডিও এডিটিং এবং কন্টেন্ট ক্রিয়েশন। 2028 সালের মধ্যে ছোট অথবা বড় কোম্পানিগুলো প্রায় 82% ট্রাফিক ভিডিও কন্টেন্ট থেকে নিয়ে যাবে। এটা দিন দিন চাহিদা বাড়ছে এবং একটি ইমেজ দেখাচ্ছে, আমরা যেভাবে ট্রাস্ট করি একটি ভিডিও দেখে আরও বেশি কিন্তু ট্রাস্ট করি। এজন্য ভিডিও কন্টেন্টের দিকে, ভিডিও পোস্টের দিকে, ভিডিও এডিটিংয়ের দিকে বিভিন্ন কোম্পানি ঝুঁকছে। এজন্য এটা ডে বাই ডে চাহিদা বাড়ছে। বর্তমান বাজার অনুযায়ী একজন ভিডিও এডিটরের প্রতি ঘন্টা আয় হচ্ছে $20 থেকে $100। ভিডিও এডিটিং হতে পারে আপনার স্কিলগুলোর মধ্যে একটি স্বপ্নের স্কিল এবং আপনি হতে পারবেন একজন কন্টেন্ট ক্রিয়েটর। 5 নম্বরের মধ্যে রয়েছে ডেটা অ্যানালাইটিক্স এবং বিজনেস ইন্টেলিজেন্স। তথ্যই অনেক বড় শক্তি। যে কোম্পানির কাছে অনেক বেশি তথ্য আছে তারা অনেক বেশি সেলস জেনারেট করতে পারে। কারণ আমার কাছে যখন ডেটা থাকবে, কে কে আমার ওয়েবসাইট ভিজিট করেছে, কোন কোন ব্যক্তি আমাকে ফলো করেছে, কে কে আমার বিজনেসের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে, তাদের ডেটা যদি আমাদের কাছে থাকে তাহলে আমি পরবর্তীতে রিমার্কেটিং, রিটার্গেটিং করে তার কাছে কোনো অফার নিয়ে পৌঁছাতে পারি, তার কাছে আমি আরও দারুণ কিছু প্রোডাক্ট নিয়ে পৌঁছাতে পারি, তাহলে আমার সেলস অনেক বেশি বৃদ্ধি পাবে দিন দিন। তাই ডেটা অ্যানালাইটিক্সের এই সেক্টরে অনেক বেশি চাহিদা রয়েছে। আইবিএমের রিপোর্ট অনুযায়ী 2028 সালের মধ্যে ডেটা অ্যানালিটিক্সের চাহিদা বাড়বে প্রতি বছরে 37.5%। বর্তমান বাজার অনুযায়ী একজন অ্যানালিটিক্সের প্রতি মাসে স্যালারি হচ্ছে $3 থেকে $10,000। তাই এই স্কিলটি হতে পারে আপনার স্বপ্নের একটি স্কিল। যদি শুরু করতে চান তাহলে আপনি রিসার্চ করে ডেটা অ্যানালিটিক্স শুরু করতে পারেন। আগামী 5 বছরের মধ্যে এই 5টি স্কিলের চাহিদা অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনার কমেন্টে জানাতে পারেন কোন স্কিলটি নিয়ে আপনি শুরু করতে চান এবং কোন স্কিলটির বিষয়ে আপনি ইন্টারেস্ট রয়েছেন। এখানে 5টি স্কিল আমি আলোচনা করেছি। প্রত্যেকটা স্কিল যে আমাকে শিখতে হবে এমন কোনো বিষয় নয়, কারণ একজন ব্যক্তি কখনো একটি সুপার শপ হতে পারে না।
আপনাকে একটি নির্দিষ্ট স্কিল সিলেক্ট করে যেটা আমার কমফর্ট ফিল মনে হবে, আরাম মনে হবে, সেটা আমি শেখা উচিত। আমি আজকে ডিজিটাল মার্কেটিং, কালকে গ্রাফিক ডিজাইন, এর পরের দিন ভিডিও এডিটিং শুরু করব, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। কারণ একটি গাছকে আমি যদি বারবার রোপণ করি, বারবার আমি পরিবর্তন করি তার জায়গা, সে কখনোই বেড়ে উঠবে না। আলটিমেটলি আমাকে একটি সঠিক স্কিল সিলেক্ট করতে হবে। লেগে থাকুন, জেগে থাকুন, কখনো ভেগে যাওয়া যাবে না এবং আপনার স্কিল চেঞ্জ করা যাবে না। সফলতা আসবেই।